বিশ্বের মহান প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য রক্তে ফোটা গোলাপ তুমি সরে গেছো শেখ মুজিব, আমরা কলি ফুটবো এবার, তুমি রবে চিরঞ্জীব। প্রিয় বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন, তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে তার সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের প্রত্যেকটি পিচ ঢালা কালো রাজপথ উন্নয়নের মহাসড়কে ধাবিত হয়ে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বাংলাদেশের মানুষকে নতুন করে বাঁচা, নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া কুলাঙ্গার সন্তান যে বাংলাদেশকে লুটপাট করে, বাংলাদেশকে রক্তাক্ত করে, বাংলাদেশের প্রত্যেকটি জনপদ আগুন সন্ত্রাস করে বিদেশের মাটিতে পালিয়ে গিয়েছে, সেই চোর কুলাঙ্গার তারেকের নেতৃত্বে, তারেকের ষড়যন্ত্রে আজকে জামাত, শিবির, বিএনপি, হেফাজত সহ বিএনপির যত জঙ্গি আছে, আনসারুল্লাহ বাংলাদেশের যত জঙ্গি আছে, সকল জঙ্গিরা আজকে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে রক্তাক্ত করেছে এই ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটি পিচ ঢালা রাজপথ। প্রিয় বন্ধুরা, আজকে এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের মাঝে নেতৃত্ব দিচ্ছেন এবং আজকের এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিপ্লবী আহ্বায়ক, সাবেক সফল ছাত্রনেতা, ছাত্রনেতা থেকে যুবনেতা, যুবনেতা থেকে জননেতা আমাদের ভাই রাসেল ভাই। আমাদের এই সভায় ইতিমধ্যে বক্তব্য রেখেছেন দুবাইয়ের কৃতি সন্তান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ সদস্য বক্তব্য আজকের এই মঞ্চ পরিচালনা করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিপ্লবী আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমাদের বন্ধু আমাদের মাঝে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা জনাব আতিকুর রহমান খান নাহার, বাসন থানা আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল হালিম মন্ডল, আব্বাস খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হোসেন উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর সদর থানা আওয়ামী লীগের বিপ্লবী নেতা সোহানুর রহমান সোহান, নারিদ মরল, জাকির হোসেন মোল্লা, জাকির হোসেন মিয়া সহ কাশিমপুর থেকে তালিম ভাই উপস্থিত আছেন, আলমগীর খান উপস্থিত আছেন। এমনি করে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা আমাদের আলিপুদ্দিন তালুকদার, আমাদের লিটনউদ্দিন সরকার টঙ্গী থানা আওয়ামী লীগ নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আরুন ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা সহ দুবাইয়ের মাসুদুল্লাহ সোহরাব হোসেন মাসুদ সহ আমাদের অনেক থানার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের বাসন থানা আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম সহ আমাদের অনেক ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। সকলের নাম অ্যাড্রেস না করে আমি শুধু বলতে চাই, আজকে বিএনপি জামাতের নেতৃত্বে যে রক্তের হোলি খেলা শুরু হয়েছে, এই বাংলাদেশে যে আগুন সন্ত্রাস শুরু হয়েছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের রুখে দাঁড়ানোর সময়। আজকে আমাদের হিসাব নিকাশের সময় নয়, আজকে আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের বিপক্ষে লড়াই করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে শব্দ শেখ হাসিনার প্রশ্নে আমাদের কোন আপোষ চলবে না। আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের কোন আপোষ চলবে না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যুবলীগের সফল চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির পবিত্র রক্তের উত্তরসূরি শেখ ফজলুল ভাই এবং স্লোগান, মিছিল, রাজপথ আর কারাগার থেকে বিকশিত যুব নেতৃত্ব শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল খান নেতৃত্বে
আমাদের যুবলীগের কাঁচাপাড়ার সাধারণ সম্পাদক তিনি শহীদ হয়েছেন এই হায়নাদের হাতে। তাকে নির্মমভাবে নারকীয়ভাবে হত্যা করে আপনারা দেখেছেন তাকে গাছের সাথে দাঁড়িয়ে রেখেছে। আপনারা এই দৃশ্য 2004 সালে ওই রাজশাহীর বাগমারায় বাংলা ভাইয়ের উত্থান যখন বিএনপি জামাতের সরকারের হাত করে সেই দৃশ্যপট আবার 2024 সালে আমার ভাই, আমার নেতা, আমার কর্মীর রক্তের উপর হোলি খেলে তারা আবার এই দেশে জঙ্গি সংঘাতের রাজত্ব কায়েম করতে চায়। প্রিয় বন্ধুরা, হিসাব নিকাশের সময় নাই। আমার ভাই জুয়েল মোল্লা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে যুবলীগের নেতা কর্মীরা কোন অন্যায়, কোন অপতৎপরতা, কোন সন্ত্রাসীকে দেখে পালিয়ে যায় না। সাদা রক্ত ঢেলে দিয়ে রাজপথে প্রমাণ করে গেছে যুবলীগ রাজপথ থেকে পালিয়ে যাওয়ার সংগঠন না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন সারা বাংলাদেশে সকল রাজপথে এই নারকীয় নৈরাজ্যের বিপক্ষে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি এলাকায় তাদের স্ব এলাকায় অবস্থান করে এই নৈরাজ্যের বিপক্ষে প্রতিরোধ করে তুলেছেন। প্রিয় বন্ধুরা, বিএনপির কথা বলতে চাই। তারা বিয়ে বাড়িতে আতশবাজির শব্দ শুনলেও তারা মনে মনে স্বপ্ন দেখে তারা ক্ষমতার মসনদে চলে এসেছে। তেমনি আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা যখন একটি দাবি আদায়ের জন্য রাজপথে এসেছে, দাবিদার আদায়ের জন্য রাজপথ আসতেই পারে, কিন্তু সেই আন্দোলনের ধারে থেকে বিএনপি জামাত যে নীল নকশা রেখেছে, সারা দেশে যে রক্তের হোলি খেলা খেলেছে, সারা দেশে যে হত্যার নৈরাজ্য আগুন সন্ত্রাস করেছে, তা কোনোভাবেই মেনে দেওয়া যায় না। তাই বলতে চাই, আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সকল অর্জন আমরা ধূলিসাৎ করতে দিতে পারি না। আমাদের যুবলীগকে আজকে ঐক্যবদ্ধভাবে শপথ নিতে হবে। আমরা ভারী নীতি